বাসে করে সবাই মিলে একসাথে বিয়েবাড়ি যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। নমস্কার বন্ধুরা, আমি পম্পা চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো শীতকাল তো শুরু হয়ে গিয়েছে, আর শীতকাল মানেই প্রচুর প্রচুর বিয়েবাড়ি। আর এটা ছিল আমাদের শীতের মরশুমের প্রথম বিয়েবাড়ি। তাই দেখুন, খুব সুন্দরভাবে সাজুগুজু করেই উঠে পড়লাম বাসে, কারণ আমরা আজকে যাচ্ছি রাজারহাট নিউ টাউনে বিয়েবাড়িতে। এটা আমাদের পাড়ারই একটা বিয়ে ছিল, কিন্তু অনুষ্ঠানটা হচ্ছিল রাজারহাট নিউ টাউনে। তো সবাই মিলে যথারীতি বাসে করে চলে আসলাম যেখানে অনুষ্ঠানটা হবে, সেখানে বাসে করে সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে আসার কিন্তু মজাটাই আলাদা। রাস্তাটাতে কখন ফুরিয়ে গেল টেরই পেলাম না, আড্ডা মারতে মারতে মজা করতে করতে আস্তে আস্তে। তো তারপরে এই যে লিফটে উঠে পড়লাম, উঠে চলে আসলাম অনুষ্ঠানের ওখানে। তো এসে দেখি গেটটা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে সবাই মিলে একে একে আমরা ভেতরে প্রবেশ করলাম। তো এসেই তো ব্রাইডকে দেখে চোখটা একদম সরানো যাচ্ছিল না, খুব সুন্দর লাগছিল মিষ্টি লাল টুকটুকে ব্রাইডকে। এসেই আগে ওকে সবাই মিলে আমরা গিফটটা দিয়ে দিলাম। আর বিয়ে বাড়িতে এসেছি, নতুন কনের সাথে ছবি ভিডিও করব না সেটা কি আবার হতে পারে? তাই ওর সাথেও বেশ কয়েকটা ছবি ভিডিও করে নিয়ে তারপরে সবাই মিলে গল্প মজাতে লেগে পড়লাম। আসলে এই বিয়ে বাড়িতেই তো সবার সাথে এক জায়গায় দেখা হয়, আনন্দ মজা করতে বেশ ভালো লাগে। তারপরে গল্প করলেই তো হবে না, কিছু তো খাওয়া দাওয়াও করতে হবে। তাই চলে গেলাম স্টার্টারের কাউন্টারে। ওইখান থেকে সব রকম স্টার্টার একটা বাটিতে নিয়ে একটু টেস্ট করে নিলাম। নিয়ে এই দেখুন চলে এসেছি যেখানে বিয়ের মণ্ডপটা সাজানো হয়েছে ওইখানে। কি সুন্দরভাবে সাজিয়েছে তাই না মণ্ডপটা? ও হ্যাঁ, দেখুন তো আমার এই লুকটা কেমন লাগছে। আমি সেলফ মেকআপ করেছিলাম ওই দিনকে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইদিকে দেখুন বরও চলে এসেছে, তাই একটু ছোট্ট ক্লিপও নিয়ে নিলাম বরের। তারপরে এই যে বাবিনের সাথে এখানে দাঁড়িয়ে কয়েকটা সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়ে চলে আসলাম এই যে মকটেল কাউন্টারে। তো এখান থেকে একটু মকটেল খেয়ে নিলাম। আসলে গলার আওয়াজ শুনে বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে, তাই ওই বরফ ছাড়াই একটু মকটেল খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম ডিনার করার জন্য ওপরে। আসলে আমাদের তো অনেকটা রাস্তা ফিরতে হবে, তাই সকাল সকাল ডিনারটা সেরে নিতে হবে। আর এসে দেখি এখানে প্রচুর রকমের আইটেম ছিল, অত রকম আইটেম তো খাওয়া সম্ভব না, তাই অল্প অল্প করে একটু নিয়ে খেয়ে নিলাম। রান্নাবান্নাগুলো খেতে বেশ টেস্টি হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে একটু ডেজার্টও খেয়ে নিলাম। তো খুব মজা করে কাটলো 24শে নভেম্বর দিনটি। তো আজকের মতো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আবারও চলে আসবো নতুন কোনো ব্লগে।